হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানা দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। গুড মর্নিং। তুমি খেলা করছো? মাথা না লাগে। এই যে আলু পটলটা কেটে নিলাম, আর এখানে ডাল ভেজানো আছে, বড়া বানাবো। সকালবেলা আজকে উঠে পড়েছি, আর মা আর বাবাই গেছে। বাবাইয়ের চোখে একটু মানে অপারেশন হয়েছিল, তোমরা দেখেছো যারা ব্লগটা দেখেছো। তো বাবাইয়ের চোখটাতে হঠাৎ করে খুব পেন হচ্ছে, আর মানে সকালবেলা বাবাই চোখ খুলতে পারছিল না, এত ব্যথা করছিল। তো তার জন্য মা আর বাবাই এখন গেছে হসপিটালে, যে কী কারণে হচ্ছে। তো আজকে তেমন কিছু রান্না বান্না হবে না, কালকে ডাল আছে। আর তোমরা তো দেখলে ডাল ভিজিয়েছি, আর আলু পটল কাটছি, ওটা সিদ্ধ হবে, ডিমের অমলেট হবে, আর ডাল ভিজিয়েছি ওটার বড়া হবে। তো চলো, যা বানাবো সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর রিয়ানকে সকালবেলা উঠিয়ে খাওয়ানো হয়ে গেছে, এখনও খেলছে। তো চলো আমি একটু কাজ করে নিই, আবার পরে কথা বলছি। তো সারাদিন এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও পারছে না। আর এখন কাঁদছে কেন জানো? দাদু ঠাম্মা ওকে ছেড়ে চলে গেছে, ওই জন্য কাঁদছে। কুটুসটা খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু। এখন রেহানের এত কান্নাকাটি হচ্ছে বলে ছোট ঠাম্মি এসছে শান্ত করার জন্য, আর মুখটা দেখো কিরকম করে আছে, ওকে ছেড়ে চলে গেছে বলে ঠাম্মি আর দাদু। বাবার হসপিটালে, বাবার চোখে প্রচন্ড ব্যথা করছে। এখন ছোট ঠাম্মি ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, ও ঘুমাক। আর আমি এখন একটু কাজ করব, আর ওর পাপা ওর পাশে বসেই কাজ করছে। তো চলো কি করি সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। 5 মিনিট ঘুমানোর পর এই যে উঠে গেছে এখন, আর এখন খেলা করছে। আর আমি আর রেহানের পাপা একটু বেরাবো, বাজারে যাব, আর ওকে ওর পিসি ঠাম্মির কাছে রেখে দিয়েছি। তো চলো, আর ঠাম্মার ঘরের এই যে ঠাকুর, আর এই যে ঠাম্মা ভোগ দিয়েছে, আর এখন আমরা চলে এসেছি বাজারে। হ্যাঁ, বাজার এখন বন্ধ হয়ে গেছে, কারণ 12:30 একটা বাজে, তো ওই জন্য বাজার পুরো বন্ধ হয়ে গেছে। তো আমাদের কটা জিনিস নেওয়ার ছিল, তার জন্য বাজারে এসেছি। তো বাজার থেকে গিয়ে আবার দেখাচ্ছি বাড়িতে গিয়ে আবার কি করি। এখন এসছি কচুরি কিনতে, কচুরি মানে খাস্তা কচুরি, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, আর এখন আমি ধোকলা খাচ্ছি। আর খাস্তা কচুরিটা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে খাবো। রান্না হয়েছে বড়া, তারপরে আলু আর পটল দেখেছিলে কেটে রেখেছিলাম, সেটা সিদ্ধ আর মাখা, আর ডিমের ঝাল, আর ডাল। এখন দেখো আমি একদম সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি লালটু কাকুর বাড়িতে। আজকে আমরা সব ভাই বোনেরা মিলে লালটু কাকুর বাড়িতে গিয়ে হামলা করব, আর কুটুসকেও নিয়ে যাচ্ছি সাথে করে। আর এখন আমি আর রায়না যাচ্ছি, আর সবাই এখন সাজুগুজু করছে, কেউ এখনও রেডি হয়ে উঠতে পারেনি। তো চলো আমি আর রায়না যাই, তারপর বাকিরা আসলে আবার সবাইকে দেখাবো। আর লালটু কাকুর বাড়িতে গিয়ে আজকে জোরদার হামলা হবে। তো ওখানে গিয়ে কী করি আমরা সেটা তোমরা দেখবে, কিন্তু স্কিপ করবে না।
আর দেখো এদিকে লালটু কাকু অনেক দিন ধরে বলছে যাওয়ার কথা লালটু কাকুর বাড়িতে। লালটু কাকু তো ওর জন্য সবসময় আসে ওকে দেখতে। তো লালটু কাকু অনেক দিন ধরেই বলছে যাওয়ার জন্য, আর আম্মারও শরীরটা ভালো নেই, ওই জন্য আম্মাও আসতে পারে না। তো আমরাও যাবো করে না যাওয়া হয় না, তাই আজকে ঠিক করে দিই সবাই মিলে গিয়ে হামলা করবো, তাই চলে এসেছি সবাই মিলে। আর এইটা হচ্ছে লালটু কাকুর মাসি, আর যেটা কুটুস যা করে সেটা হচ্ছে লালটু কাকুর মামি। খুব ভালো। আমি মানে মাসি মানে এই দিদাকে আগে দেখেছি, আর এই মানে এই দিদাটাকে প্রথমবার দেখলাম, তো খুব ভালো। আর দেখো ও করছে হাত গুরু গুরু নাড়ু দেব, দিদা ওকে দেখাচ্ছে আর ওইটা করছে। তো যাই হোক, এখন সবাই আসুক আস্তে আস্তে, তারপর সবাইকে দেখাচ্ছি। না মোবাইলটা ওরকম, মোবাইলে ওরকম নেট নেই, খাওয়ার সময় না এ বলো বলো বি। আর এদিকে তো রেয়ানের আসল মা আজকে এসছে, তো আমার তো কোনো চিন্তা নেই। তো যাই হোক, ও বুঝুক, আর আমি তোমাদেরকে দেখাই বাকিরা আসছে, তো সবাইকে দেখতে থাকো। ও যাবে না ঘুরতে, টাকা একটু দেখে দেয়, দেখ এই ওই দেখ যা কি বলছে। দাঁড়া ওর একটা পুতুল আছে আমাদের বাড়ি, তোকে বললাম না এবার সরিয়ে দিন, আমি একটাও তুললাম না। আরে ও সস্তা মাল ভালো লাইট ফাইট ঝুলছে একদম কি যে ভাই। না সেদিকে দুই বোন জিলাপি কেনা নিয়ে ঝগড়া করছিল বেলা। জিলাপি এই তোরা কি লাস্ট অবধি কিনলি জিলাপিটা? না না কিনিনি। আমি তো নেবই না, আমি নেবো না, তাকিয়ে লাভ নেই আমার দিকে। ও তো জানে ঘুরতে যাবে। তুই ঘুরতে যাবি? না তোদের না চলে যাবে, তোরাও তো এখন না গো আগে যখন বাড়ি গিয়ে আমার বলে কাঁদছে আমি জয়েন দিই। না না আসবো। আছে যাবে গাড়িটা? হ্যাঁ আচ্ছা বাবার কাছে যাওয়ার জন্য ঘুরতে যাবে যাও। না রকম করিস না, ও এড়িয়ে ঢুকছে। তাকা তাকা এই রেহান লিও 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 কি হবে? এই তুই তাকা। কোথায় যাচ্ছিল? এই লেগে যাবে ওখানে ইচ্ছা আছে না যেখানেই যায় এখন স্কুটি ছাড়া যেতে পারে না জানিস। আবার ইমার্জেন্সি বেশি বেড়েছে চারটে ইন্ডিকেটর জ্বালিয়ে এসছে। আর বেশি পাকা তো। গুড়িয়া ফার্স্টে আমাকে বললো ওটা চড়বো ফ্লাইং সসারটা, আমি ভালো কথা বললাম ঠিক আছে টাকা দিয়ে আমি কিনলাম, ওই টিকিটটা নিলাম। এবার ওঠার পর আমাকে বলছে যে আমার না শরীরটা খারাপ লাগছে। বলছি যে না আমার না পেটটা গুড়গুড় করছে, সকাল থেকে আমার না লুজ মোশন হয়েছে। মানে আমাদের কি করবো, নেমে যাবি? বলে হ্যাঁ তুমি না কাকুটাকে বলো দাঁড় করে, আমি নেমে যাবো, এই চালু করে দিচ্ছে। ভালো কথা, নেমে গেল। কাকুটাকে বললো কাকু আমি নেমে যাবো, নেমে গিয়ে উঠলেন উনি, ওনাকে একটু দেখো। উনি উঠে আমাকে বলছে আচ্ছা এটা থেকে এটা কতক্ষণে চলবে? আমি বললাম যে লোক না হলে তো চলবে না। তো লোক যতক্ষণ না হলো ততক্ষণ চললো। চলার পর আমাকে বলছে, ওঠার পরে বলছে আমার না শরীর খারাপ লাগছে, আমি মনে হচ্ছে পড়ে যাব। আমাকে চেপে ধরে মানে আমার গায়ের উপর উঠে, আমি ভাবছিলাম আমার গায়ের উপর কি যেভাবে চলছিল আমি আমি পড়ে যেতাম। এই দুজনে মিলে উঠে এই করেছে। ঘুরে আসবা হ্যাঁ। হ্যাঁ তারপরে বলছে আমার চশমাটা লুজ, যখন ওটা উপরে উঠছে উড়ে যদি পড়ে যায় কে নেবে আমার চশমাটা? 14,000 টাকা দিয়ে জলসা বানিয়েছি আর কি নাকি কি করতে। তুমি ভালো ছেলে না, তুমি তো চুপচাপ থাকো, আজকে এরকম করছো বলো, বলে দাও। এ হ্যাঁ, বি 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 না বলে ভুল করে, বি বলতে পারে, বলো বি। না কাঁদলে হবে না, আমি তোমার এত লোক গেছিল আজকে পড়াশোনা কি হামাগুড়ি কাটে ও হামাগুড়ি কাটে। এই যে 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 কোথায় যে তো আসেনি, তোমাকেও কি বলে ডাকবে তুমি কি সেটা বলো। শোনাবো বলে শোনাবো। আমি চলে যাবো, টাটা। না আমি টাটাই চলে যাবো, একদম চলে যাবো তুমি এরকম কাঁদলে। বাঁচবি না কেন? না না বাঁচলে হবে। বেঁচে আছে অনেক বড়। এমা সেটা নিয়ে আসতে পারতি, সেটা দিয়ে দিতে সেটা। ও তোমার টিফিন বক্স মেলা
টিফিন বক্সটা আমি দিয়ে আসবো। আচ্ছা এসো, তাই তো আশাই হলো। হ্যাঁ আরে বস, ওই ঘরে গরম ও দাঁড়িয়েই থাকবে। ও ভিডিওর ভয়ে সারা জীবন তো রেখে দেয়। ও ভিডিওর ভয়ে সারা জন্ম নেকা হবে। ঠিক আছে, আদিকে তো নয় বুঝলাম, কিন্তু ঘুরতে যাবে না আর। এই যে আমাদের বাড়ির ছোট হিরোইন এখন এন্ট্রি দিয়েছে, আর ওর তো এক্সাম, তাই জন্য ও পড়াশোনা করে তারপর এসছে, এত লেট হয়েছে ওই জন্য। তো যাই হোক, এসেই রেহানকে কাঁদানো শুরু, কারণ ওর নাকি রেহান কাঁদলে খুব ভালো লাগে, তাই জন্য সবসময় কাঁদাতে চায়। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে, সবাই মিলে খাবার বাড়বো, সবাই মিলে সবাইকে খেতে দেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমরা কি খাওয়া দাওয়া করছি। আর আমাদের বাড়ির বড় বৌমা তো কাজে খুব এক্সপার্ট, তো যাই হোক ও তাই কাজ করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করছি, আর সবাই মিলে চলে এসে সবাই সবাইকে খাওয়াতে ব্যস্ত, আর কেউ খেতে চাইছে না। এত খাবার নিয়ে এসছে লালটু বাবু যে কেউ খেতেই চাইছে না। ওইটার হাত করা যায়। কিসে মোগলাই আগের দিনকে যখন আমরা যে কথা বললাম না, যে আমরা ওই পিন্টু দাদু আছে, পিন্টু দাদুকে দে ওখানে প্যাকেটের মধ্যে। সবাইকে দাও। উড়া উড়া। তো আলু বস্তা মধ্যে ঠুক করে পড়ে যাবে, ঠুক করে পড়ে একটু পরে আসবে, দৌড়ে মারো এদিকে একটু পরে আসবে। আপনি কোথায়? বিরোধী কাপুর তাকিয়ে আছে। তাছাড়া বিকেলে কি খাবে? বিকেলে খাবে না রাতে খাবে? রায়তা খেয়েছে তাহলে আর কিছু খাওয়াতে হবে ভুলে গেছি। ভাইকে রান্না করে। সময় কোথায় কোথায় যাবি? চল বাড়ি যাবি আমাদের সাথে, চল তো চল তো। ওর কোনো সমস্যা নেই। দেখেই দেখ ভাইজির সাথে অনেক কষ্ট করে তুলেছি, এবার একটা ভাইপোর সাথে তুলে দাও আমার। এখন বাইরে কেমন আমাদের বাইরে ছিল তো বেল কাটা তো দেয় কাপড় দিয়ে দাও, কাপড় দিয়ে দাও। এই তোমাদের বাড়ির কি এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি, এখন যে যার বাড়িতে চলে যাবে। আর মনটা খুব খারাপ লাগছে, তার কারণ হচ্ছে কারণ সবার সাথে খুব আনন্দ করলাম সারা সন্ধ্যেটা, আর আবার কবে দেখা হবে কি জানি। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।